কোনো বৌমাই নিজের থেকে খারাপ হয়ে যায় না। বাড়ির পরিবেশটাই এমন করে দেওয়া হয়, সে না চাইলেও খারাপ হয়ে যায়। তার ছোট্ট ছোট্ট বিষয়ে ভুল ধরা, তার নামে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে নিন্দে করা, বিবাহিত মেয়েদের কাছে বৌমার চুগলি করা। একবারও কি ভেবে দেখেছেন তার মনে এই বিষয়গুলো কতটা খারাপ লাগে? এর সাথে তো তার বাপের বাড়ি নিয়ে নানা রকম কথা বলেই থাকেন। এতটা বলার পরও আপনারা ভাবেন আপনার বৌমা আপনার সাথে মিষ্টি কথা বলুক, আপনার সেবা করুক, কিন্তু একবারও আপনি তার মনের কথা জানতে চান না এবং নিজের থেকেও সে বলতে পারে না, কারণ আপনি কখনো তার কথাগুলোর গুরুত্বই দেননি। এখন হয়তো আপনি সবার কাছে অনেক কথা বলে যাচ্ছেন, কিন্তু যখন বৃদ্ধ বয়স আসবে তখন কিন্তু সেই বৌমাই আপনার সেবা করবে, আপনার যত্ন করবে। এই বিষয়গুলো যদি একটু সবার মনে থাকে তাহলে হয়তো কোনো বৌমারই কখনোই কষ্ট পেতে হতো না, কারণ আপনিও কিন্তু একসময় বৌমাই ছিলেন। এই ছোট ছোট বিষয়গুলো যদি বুঝতে না পারেন তাহলে কি করে হয় বলুন তো? প্রত্যেকেরই বোঝা উচিত। হয়তো অনেকে ভালো থাকে যারা নিজের শাশুড়ি ফ্যামিলি থেকে আলাদা থাকে, আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা আমার কথাগুলো আশা করি বুঝতে পারছো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো শনিবার, সপ্তাহের একদম শেষ দিন। তো আজকে বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি, আর দেখতেই পারছো অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছে। প্রত্যেক দিনই তো দু একটা করে ধুয়ে দিচ্ছি, তবু জামা কাপড় ধোয়া যেন আর আমার শেষই হয় না। তোমাদের সাথে আমি ওই সকাল 8:30 বা 9টা থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত ভিডিওগুলো বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। এর বাইরে কিন্তু আমার অনেক অনেক কাজ থাকে, কিন্তু সেগুলোর ভিডিও বানাতে পারি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। কেন বলো তো? ওই সকাল 6টা থেকে 8টা পর্যন্ত রান্না, তখন তো অনেক তাড়াহুড়ো থাকে, ভিডিও বানানো সম্ভব না। তো 1 ঘন্টা একটু কাজ থাকে, সেগুলো করে নিই। সবাই কাজে যাওয়ার পর 9টায় তো ভিডিও শুরু করি। তো 9টা থেকে যে কাজগুলো থাকে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়। তো দুপুর 2টোর দিকে আবার হাজবেন্ড আসে খাওয়ার জন্য, সে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। তারপর তো বাড়িতে আবার সবাই চলে আসে, তো তারপর সবার সামনে আর ভিডিও বানানো হয় না। হয়তো মুখে কেউ কিছু বলে না, কিন্তু হয়তো অনেকেরই খারাপ লাগে, তার জন্য আমি নিজের থেকেও আর সেই টাইমটা ভিডিও বানাই না। তো এতটুকু সময়ের মধ্যে আমি যতটা কাজকর্ম করছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওতে আরও নতুনত্ব আমি কী আনতে পারি সেটাও জানিও। অবশ্য আমি প্রত্যেক দিন আমার কাজকর্ম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো নতুনত্ব হয়তো কিছু আনতে পারছি না, কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কি কি করতে পারি, তাহলে অনেক কিছু শিখতে পারবো। শেখার কিন্তু কোনো শেষ নেই। অনেকে অনেক কিছু বলে, অনেকজনের কাছ থেকে অনেক জ্ঞান নেওয়া যায়, অনেক শিক্ষা পাওয়া যায়। তো আমি চাই তোমরা আমাকে সেটা জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার এবং সাবস্ক্রাইব সেটা পুরোপুরি তোমাদের ইচ্ছা, চাইলে করতেই পারো। তো দেখো, তোমাদের সাথে কিন্তু অনেক গল্প করে নিলাম, কাজগুলো করে নিলাম। তো সকালে ভাত বানিয়েছিলাম, কিন্তু আমার একদম খেতে ইচ্ছে করছিল না দেখে রুটি আর টমেটো চাটনি করে খেয়ে নিয়েছিলাম। তারপরে ওই সকালের একটু কাজকর্ম সেগুলোই করে নিয়েছি, আর স্নানটা তো আমার সকালেই হয়ে যায়। সকালে শাশুড়িমা গোপাল পূজাটা একবার দিয়েছেন, আমি দুপুরে আরও একবার দিয়ে নিব, সেটা দেরি রয়েছে, এখন নয়। এখন এই কাজকর্মগুলো করে নিয়ে একটু রেস্ট করে তারপর আবার দুপুরে কাজ শুরু করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমাদের সাথে আমি আবার আসবো আগামীকাল। মিনিকে দেখি ভিডিওটা শেষ করি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।